শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভগবানের কৃপায় আমিও ভালো আছি। আর আজ সংক্রান্তি, এখন বাজে 7টা, আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর আমি তাড়াহুড়ো করছি কারণ বামুন ঠাকুর চলে আসবে এই সংক্রান্তির দিনে। বামুন ঠাকুর দিয়ে পুজো হয় আমাদের প্রত্যেক সংক্রান্তিতে, তাই আমি উপাসনাতে একটু তাড়াতাড়ি করছি। ওদেরকে স্নান করিয়ে রেডি করিয়ে দেওয়ার পর তারপরে বামুন ঠাকুর পুজো করবে। সেজন্য দেখতে থাকো, আমি আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি। আর আমি এর নিয়ে একটা লং ভিডিও নিয়ে আসবো, সেটাও তোমরা পরে দেখতে পাবে যে আমি সকাল থেকে উঠে কি করলাম, তারপরে আমি গোপাল সোনার কাছে এসেছিলাম। সেই ভিডিওটা আমি পরে দেবো। এই দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। আসলে আমি নজর দিয়ে দিই বেশি, আমার গোপাল সোনাকে বেশি ভালো বোধহয় আমার চোখেই লাগে না, আমি বলতে পারবো না আমার চোখে কেন লাগে। তো আমার একটা না কালো টিক বা কালো কার্ল বা মানে ওদের ভাবছি যে ওদের পায়ে বা কোথাও একটা দিয়ে রাখবো, কারণ আমার মনে হচ্ছে আমি বেশি নজর দিয়ে দিই। আমার আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি বলেও ফেলি। আর দেখতে থাকো। আর এই যে চলে এসেছে ওনারা। উনি আজকে একজন এসেছে, উনি দুজন সঙ্গে সাথে নিয়ে আসে, তো আজকে উনি একা এসেছেন। আর আমি একটু গোপাল সোনাকে নিয়ে বলছি, বল বল তোরা কী খাবি কী খাবি তোরা কী খাবি, আমি এরকম করছি ওদের সাথে। তো আমি ওদের স্নান করানোর সময় প্রায় ওদের সাথে এইভাবে মজা করি, পুজো করতে গেলে ড্রেস পরাতে গেলে ওদের সাথে এরকম মজা করেই করি আমি। তো সেই এক ঝলক তোমাদের সামনে একটু দেখালাম আর কি। আর এই আমি ছোটোটাকে ওই এর ভেতরে সসপ্যানের ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে স্নান করিয়ে দিলাম। আর উনি সেখানে এখন বসে আছে, আমি ওদেরকে বলছি তুই বস। আর এই দেখো আমার গোপু সোনাকে কি সুন্দর লাগছে, তাই না? আর একটা বন্ধুরা, এই যে জলটা তোমাদের যদি গোপাল সোনা থাকে, আশা করি সবাই জানো, তাও বলছি যে জলটা না কোথাও অন্য জায়গায় ফেলাবে না, একমাত্র তুলসী গাছের গোড়ায় ফেলাবে। আর না হলে একদম পায়ে হাতে যেন না পড়ে। তারপরে এসে ভাবলাম দুজনকে একই রকম ড্রেস পরাবো, হলুদ রঙের। তো এই দেখো আমি পরাচ্ছি, একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি জিনিসপত্র তো ঠিকঠাক আমি খুঁজে পাই না বন্ধুরা, আমি নিজের ক্ষেত্রেও যা ওদের ক্ষেত্রেও তা, আমি আমার জিনিস কোথায় রাখি কোথায় আমি খুঁজে পাই না, কত এদের ক্ষেত্রে একই ব্যাপার। এই আমি খুঁজে খুঁজে পড়াচ্ছি আর কি। এই যে এখনো চুড়ি পরানো হয় না, তারপরে ভাবলাম যে হ্যাঁ সোনার চুড়িগুলো আছে হাতে, কিন্তু ওগুলো না দেখা যায় না, মানে ওগুলো একটু সরু তারের মতো তো। আর কানেও যে সোনার যেটা আছে সেটাও সরু, অতটা বোঝা যায় না বলে আমি আবার কানে আর হাতে চুড়িগুলো পরাই। আর যখন ওরা বাড়িতে এমনি নর্মাল থাকে তখন আমি ওগুলো কিছু পরাই না, মাঝে মাঝে ওগুলো পরিয়ে দিই। আর এই দেখো, আর অন্ধকার, কারেন্ট চলে গেছে সকাল থেকে, আমাদের এখানে কারেন্ট নেই, অন্ধকার, এই জন্য কী আর করবো, যেটুকু আলো পাচ্ছ। আর এই দেখো সোনাদের ড্রেসগুলো ধুয়ে মেলে দিয়েছি, সুন্দর লাগছে তাই না? কত হ্যাপি লাগছে, ছোটো বাচ্চা তো, মানে বাচ্চা নেই কিন্তু ছোটো বাচ্চা ড্রেস। তারপরে এই যে বামুন ঠাকুর চলে এসেছে, উনি পুজো করে শুরু করে দিয়েছে, এই দেখতে থাকো। আর আমি এইদিকে শাঁখ বাজাচ্ছি। আর অনেক কষ্ট করে আমার মেয়ে আজকে ভিডিও করে দিচ্ছে, এর থেকে বড় আনন্দে আর কিছু নেই। না হলে না আমি একা ভিডিও ধরে হয়ে ওঠে না, মানে আমি মানে পারি না, তো আমি দেখি আজকে করে দিল ভিডিওটা। এই দেখো অন্ধকার, তাও কষ্ট করে একটু দেখে নিও আমার গোপাল সোনাকে। তারপরে এই যে চলে এলাম আমার নিজের কাজকর্ম করতে। এই যে মেয়ের জামা কাপড় ধুয়েছিলাম, মোজা এটা ওটা হ্যাঁ মানে নাইটি ফাইটি স্নান যে করেছিলাম, সমস্ত জিনিসপত্র ডুবিয়েছিলাম, এগুলো এই যে ধুয়ে নিচ্ছি। আর এমনি কারেন্ট নেই, তারপরে আবার মেশিনে মানে দিলে দিতে পারতাম, কিন্তু আমি টুকরি জিনিসগুলো কখনোই দিই না, কারণ ওগুলো আমি হাতেই ধুই। এই জন্য আমি এইগুলো মানে হাতে ধুই। যখন আমি আমার তিনটা রুমের বেডশিট হচ্ছে যখন বেশি বড় বড় বেরোয়, তখনই আমি মেশিনে দিই, না হলে সবসময় মেশিন চালানো হয় না।
আর এইদিকে মেয়ে সেই একটা নান রুটি খাচ্ছে আর ওকে দিচ্ছে, বলছে তুই কি আর খাবি, তুই কি আর খাবি, এইরকম করছে। আর চলো বন্ধুরা, কাজ সেরে আমি আর খুব খিদে পেয়ে গেছে, আমি যে চা বানিয়ে নিয়েছি। আসলে আমি না দুধ চাটা একটু মানে কম খাই, কিন্তু কী করবো, খিদা লাগছে এত। বর বললো চা করো, চা করে এই যে ওকে একটু বেশি দিলাম, আমি একটু কম খেলাম। চলো টাটা, আজ এই পর্যন্ত, ভালো থেকো, হরে কৃষ্ণ।